এবার আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী একভাবে যোগাযোগ করতে শান্তি পরিস্থিতি। রাঙ্গামাটির হাপ্তায় ব্যাটালিয়ন 41 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া হয়ে আলোচনা করেছিলাম। তখনও আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে এই উৎসব আমাদের বাঙালি কালচারের, আমাদের যে যুগ যুগের যে প্র্যাকটিস, সেই যুগ যুগের প্র্যাকটিস থেকে আমাদের বাঙালি কালচারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা সবাই একসাথে, যে যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই একসাথে উৎসব পালন করতে অভ্যস্ত। এবং এটা ঈদ হোক, পূজা হোক, পার্বণ হোক, বা আমাদের ইভেন এখন আমাদের যেটা ইয়াতে হয় কঠিন চিবরদান যেটা পাহাড়ে পাহাড়ে, সেটাও কিন্তু এখন তারপরে পানি উৎসব যেটা বুঝলাম, এখানেও আমি দেখি যে আমাদের বাঙালিরা বা আমাদের বাংলাদেশিরা সবাই যে যার ধর্মের হোক না কেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরের 7 তারিখ সোমবার সকাল 11টায় ওয়াগগাছাড়া বিজিবি সদর দপ্তরত হাপ্তায় উপজেলার সব পূজা মন্দিরের আর্থিক সহায়তা প্রদান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখিবার লক্ষ্যে গৃহীত কার্যক্রম সম্পর্কে মত বিনিময় এসব কথা হই তিনি। বিভিন্ন পূজা মণ্ডপ এবং মন্দিরের পক্ষ থেকে যারা এসছেন, উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, 41 বিজিবির অফিসারকে পূজার শুভেচ্ছা। তো আমরা একটা আসলে খুব উৎসবের সময় পার করতেছি, আবার একটা একসাথে আমরা বসেছি। তখন আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই আমাদের কাপ্তাই উপজেলার আন্ডারে আমাদের ওয়াগাছড়া জোন যেটা, তো আমরা সবাই একসাথে করার জন্য আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নেই। নিশ্চিত করার জন্য আমরা যে কোনো প্রস্তুতি, কোনো কার্যক্রম নিতে আমরা প্রস্তুত। তো আমাদের পক্ষ থেকে এছাড়া আপনি আমাদের অফিসাররা, আমাদের যারা আছেন, বিভিন্ন জেসিও, এনসিও, সৈনিকরা, সবাই আমরা টাইম টু টাইম প্রতিদিন এটা আপডেট রাখি, প্রতিদিনই এটা ব্রিফ হয়। এই সময় 41 বিজিবির উপঅধিনায়ক মেজর লতিফুল বারী, মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান সহ সমান মন্দিরের প্রতিনিধি এবং বিজিবির কর্মকর্তা লড়াই উপস্থিত আছেন। C+ চট্টগ্রাম।